রাজ্যের বিরোধী দলের নেতারা লাগাতার হুঁশিয়ারি দিচ্ছেন এসআইআর হলে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে চলে যেতে হবে। তবে কোনো হিন্দু ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তিনি সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, এটাও জানানো হচ্ছে রাজ্যের বিরোধী দলের তরফে। আর এসবের মাঝেই এবার ব্যাপক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মেদিনীপুরের হঠাৎপল্লীর বাসিন্দারা। এই কলোনির নাম হঠাৎপল্লী। জানা গিয়েছে একসময় ওই জায়গায় ফাঁকা জমি ছিল, তারপর সেখানে হঠাৎ পরপর গড়ে ওঠে বসত বাড়ি। সেখান থেকেই এই কলোনির নাম হয় হঠাৎপল্লী। ওই পল্লীতে যারা থাকেন তারা সবাই বাংলাদেশি। 2002 এর ভোটার তালিকায় প্রায় কারোর নাম নেই। 2005 সালের পর থেকেই মেদিনীপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে সদর ব্লকের খয়রুল্লাহ এলাকায় গড়ে ওঠে নতুন কলোনি। আর এই কলোনিতেই অল্প দামে জমি কিনে বসবাস শুরু করেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা। খয়রুল্লাহ উত্তরপাড়া এই কলোনিতে বসবাস 50 থেকে 60টি পরিবারের। বেশিরভাগ বাড়ির সদস্যরাই বাংলাদেশ থেকে এসেছেন বনগা সীমান্ত পার করে। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা জানাচ্ছেন, দাঙ্গার আগুনে জ্বলছিল বাংলাদেশ, সেই সময় তারা চলে এসেছেন। কেউ কাঁটাতার পেরিয়ে, কেউ বা দালাল ধরে এদেশে প্রবেশ করেছেন। তারপর ধীরে ধীরে এদেশের নাগরিকত্ব নিয়েছেন। কত মনে 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর আগে এসেছে। কোথা থেকে এসেছে? বাংলাতে। বাংলাদেশ থেকে কোন জায়গা? বাংলা হলো বলা জেলা। বলা জেলা থেকে। কেন চলে এলেন কেন? মুসলমানের অত্যাচারে মানে ঘরবাড়ি সব জ্বালিয়ে দিয়েছে। জ্বালাই দিয়েছে, অত্যাচার করছে, প্রচুর অত্যাচার হয়েছে। সেই কারণেই চলে চলে। পরিবার নিয়ে চলে। হ্যাঁ। আচ্ছা। তারপর এখানে এসে কতদিন বসবাস করছেন? এখানে আইতে জানেন এই যে 15-16 বছর হয়ে গেছে। 2002 এর তো ভোটার লিস্টে নাম না, যদি বাদও করি যে আঙ্গুরে দৌড়াইতো না, আমরা নিশ্চিন্ত। মানে কোনো ভয় ভীতি? না না, কেন আমরা ভয় করুন কিনা? এটা তো আমাদের জায়গা, আমরা ভয় করুন কিনলে। মানে আপনারা কি ভারতেই থাকতে চান? হ্যাঁ, ভারতের। আর এটা তো আমাদের কলোনিটাই আমাদের কলোনি। এই পার্টিতে নিয়ে জায়গা টাকা দিচ্ছে, এটা তো আমাদের সব। আপনারা এখানেই থাকতে চান? হ্যাঁ। এখন এসআইআর এর এনুমেরেশন ফর্ম পেয়েছেন প্রত্যেকেই, কিন্তু একাধিক 2002 এর ভোটার তালিকায় কারোর নাম নেই। আর এতেই চিন্তা বাড়ছে শরণার্থীদের মধ্যে। যে সমস্ত হিন্দুরা খুন হওয়ার হাত থেকে বাঁচতে রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে এদেশে পালিয়ে এসেছে, তাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তারা নাগরিকত্ব পাবেন। দেখুন, আমরা আগেও বলেছি, এখনও বলছি যে বাংলাদেশ থেকে যারা শরণার্থী এসছেন তাদের কোনো চিন্তার কারণ নেই। আবার রিপিট করছি, বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা, তাদের কোনো সমস্যা হবে না। তারা যে সিএ অ্যাক্ট আছে এবং ভারত সরকারের যে আইন আছে, নাগরিকত্বের যে আইন, সে আইনে তারা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে তারা নাগরিকত্ব পাবেন এবং তাদের ভোটার লিস্টে নাম আসবে। সেই জন্য এসআইআর নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস ভয়ের সঞ্চার করার চেষ্টা করছেন, তাতে কিছু লাভ হবে না। খয়রুল্লাহ চকে আমরা বলছি, সমস্ত মানুষকে আহ্বান করছি, আশ্বস্ত করছি যে আপনারা চিন্তায় পড়বেন না এবং কোনো রকম দুশ্চিন্তায় পড়বেন না। আপনাদের এসআইআরের কোনো চিন্তার কারণ নেই। যদিও তৃণমূল পাল্টা বিজেপিকে তোপ দেখেছে, স্থানীয় বাসিন্দাদের সিএএ তে আবেদন করতে সাফ মানা করা হচ্ছে তৃণমূলের তরফে। এসআইআর নিয়ে বিভ্রান্তি তৃণমূল কংগ্রেস ছড়াচ্ছে না, এসআইআর নিয়ে বিভ্রান্তি বিজেপি ব্যাপকভাবে ছড়াচ্ছে। এবং এসআইআর এর সাথে তারা এনআরসি আর এবং সিএএ কে যোগ করে একটা যে বিভ্রান্তি এবং মানুষের মনে ভয় তৈরি করছে, সেটা আমরা প্রত্যক্ষ করছি। মেদিনীপুর জেলাতে, বিশেষ করে মেদিনীপুর শহরে যে দুটো আমাদের পূর্ববঙ্গের বাসিন্দাদের অধ্যুষিত এলাকায় যেভাবে বিভ্রান্তি তৈরি করা হয়েছে, সেই জায়গায় মানুষকে ভয় দেখানো হয়েছে, তার জন্য মূল দায়ী কেন্দ্রের সরকার এবং তার সাথে সাথে অবশ্যই বিজেপি দল। তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বিষয়টাকে নিয়ে সারা বাংলা জুড়ে একটা অশান্তি তৈরি করবার চেষ্টা করছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টত একটা কথা বলেছেন যে কোনো বৈধ ভোটার যাদের ভোটদানের মধ্য দিয়ে বর্তমানে কেন্দ্রে বিজেপির সরকার পর্যন্ত পরিচালিত হচ্ছে, যাদের ভোটদানের মধ্য দিয়ে এখানে একসময় বিজেপির এমপি এমএলএরা নির্বাচিত হয়েছে, সেই রকম কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন তৈরি করবে। তবে কেন্দ্রীয় সরকারের ওপরে যে হঠাৎপল্লীর বাসিন্দাদের ভরসা রয়েছে, তাও স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন তারা প্রত্যেকেই চান কেন্দ্রীয় সরকার সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দিক তাদের। তবে কতদিনে তারা বৈধ নাগরিকত্ব পাবে তা নিয়ে চিন্তা বাড়ছে শরণার্থীদের মধ্যে। দেবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, সময় কলকাতা।